ওয়েলকাম টু মাই চ্যানেল প্রসেন ম্যাথস। আজ আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 7-এর যে চ্যাপ্টারগুলো আলোচনা করেছিলাম তার আজকে 22তম অধ্যায় অর্থাৎ সমীকরণ গঠন ও সমাধান তার দ্বিতীয় অর্থাৎ 22.2 দ্বিতীয় পার্টে অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে। তো কোষে দেখি 22.2 প্রথম অঙ্ক কি বলেছে দেখো, এখানেও বলেছে কি না গল্প পড়ি ও সমীকরণ গঠন করি। এখনো পর্যন্ত কিন্তু সমাধান করার কথা কিছু বলেনি। আগের চ্যাপ্টারটাতেও দেখেছি শুধুমাত্র সমীকরণ গঠন করতে বলেছে। 3 নম্বর যে পার্টটা আছে 22.3 সেইখানে সমীকরণ গঠন করার কথা বলেন, সেখানে সমাধান করতে বলেছে, ডিরেক্ট সমাধান করতে বলেছে। হ্যাঁ, সমীকরণ তৈরি করা আছে, সমাধান করতে বলেছে। তো দেখো এইখানে কি বলেছে যে নিচের গল্প পড়ি ও সমীকরণ গঠন করি। ফার্স্ট কি আছে, আমার মার্বেলের 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে। আমার মার্বেলের 7 গুণ, আমার কাছে যত আছে প্রতিমার কাছে তার 7 গুণ আছে। আমার কাছে যদি দুটো থাকে তার কাছে 7-14টা থাকবে। আমার কাছে যদি 3টা থাকে তাহলে 7-3 21টা থাকবে তার কাছে। ঠিক আছে, তাহলে আমার কাছে কত মার্বেল আছে, তাহলে এটা ধরে নিই। ধরি আমার কাছে মার্বেলের সংখ্যা সমান xটি। সুতরাং প্রতিমার কাছে মার্বেলের সংখ্যা কি? সুতরাং প্রতিমার কাছে মার্বেলের সংখ্যা সমান x ইন্টু 7 সমান 7xt। শর্তানুযায়ী 7xটা কার সঙ্গে সমান হবে? 42টা প্রদত্ত, বইতে প্রদত্ত প্রতিমার কাছে মার্বেলের সংখ্যা 42 আছে। প্রদত্ত তথ্যানুযায়ী প্রতিমার কাছে মার্বেলের সংখ্যা সমান 42টি। এবার শর্তানুযায়ী এইটা হবে। ক্লিয়ার? বিতে কি দেখো, শুধুমাত্র সমীকরণ গঠন করতে বলেছে, বারবার বলছি সমাধান বলেনি। এতটা পর্যন্ত করে রেখে দেবে, এরপরে অতিরিক্ত সময় নষ্ট করতে যাবে না, এতটাই। বি কি বলেছে না মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ। ছেলের বয়সের 4 গুণ, ছেলের বয়সটা কত ধরি? মিলনবাবুর ছেলের বয়স সমান x বছর। তাহলে মিলনবাবুর বয়স কত? মিলনবাবুর বয়স সমান, সুতরাং মিলনবাবুর বয়স x ইন্টু 4 ইয়ার্স সমান 4x ইয়ার্স, বছর। 5 বছর পর মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ। আফটার 5 ইয়ার্স, 5 বছর পর মিলনবাবুর বয়স কত হবে? মিলনবাবুর বর্তমান বয়স আছে কত? 4x। 5 বছর পর প্লাস 5 হবে। আর 5 বছর পর মিলনবাবুর ছেলের বয়স কত হবে? x ছিল, x প্লাস 5 ইয়ার হবে। আচ্ছা, এখানে ইয়ার বসিয়ে দিয়েছি, এটা বছর সেম, কিন্তু যেহেতু বাংলায় লিখছি এটা লেখাটা বেটার হবে। শর্তানুযায়ী কি আছে না 5 বছর পরে মিলনবাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। মিলনবাবুর বয়সটা কত হবে না 4x প্লাস 5 হবে। সেটা কত? ছেলের বয়সের 3 গুণ। ছেলের বয়স এর 3 গুণ তার বাবার বয়স হবে। এইটাই তাহলে সমীকরণ। ক্লিয়ার? সি আছে কি 187 টাকা আমি দুলাল ও জাহিরকে এমন করে ভাগ করে দিলাম যে
দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেল। আচ্ছা, বি, সিতে কি আছে? সিতে দেখো, সিতে কি আছে? 187 টাকা আমি দুলাল ও জাহির ভাগ করে নিলাম। মোট টাকার পরিমাণ কত? মোট টাকার পরিমাণ 187 টাকা, তিনজনে মিলে ভাগ করলাম। তাহলে কি দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেল, দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেল, আমি কত পেয়েছি? ধরি আমার প্রাপ্ত টাকার পরিমাণ সমান x টাকা, দুলালের প্রাপ্ত টাকার পরিমাণ কত? নাকি আমার চেয়ে 5 টাকা কম পেয়েছে, আমি যা পেয়েছি তার থেকে 5 টাকা কম পেয়েছে। কিন্তু জাকির আমার দ্বিগুণ পেয়েছে, জাকিরের প্রাপ্ত টাকার পরিমাণ আমার দ্বিগুণ, x ইন্টু 2 অর্থাৎ 2x টাকা। তাহলে শর্ত, আমার তিনজনের প্রদত্ত উপরে তুলে দিয়েছি, তিনজন মিলে প্রাপ্ত মোট টাকার পরিমাণ কত হবে? আমি x টাকা, দুলাল হচ্ছে x মাইনাস 5 টাকা, আর জাকির হচ্ছে 2x টাকা। তাহলে শর্তানুযায়ী কি বলছে? x প্লাস x মাইনাস 5 প্লাস 2x ইকুয়ালস টু 187। তিনজনের মোট প্রাপ্ত টাকার পরিমাণ তো এইটা, কারণ এই টাকাটাই তো তিনজন মিলে ভাগ করেছিল। ডি, ডি কি বলছে? আমাদের গ্রামে 3895 জনের মধ্যে যতজন স্বাক্ষর তার চেয়ে অক্ষরহীনের সংখ্যা এত কম। আমাদের গ্রামে মোট জনসংখ্যা কত? আমাদের গ্রামে মোট জনসংখ্যা কত? 3895 জন। স্বাক্ষরের সংখ্যা আমাদের গ্রামে, স্বাক্ষরের সংখ্যা কত? না, স্বাক্ষর, যতজন স্বাক্ষর তার চেয়ে অক্ষরহীন সংখ্যা এতজন কম। ধরি স্বাক্ষরের সংখ্যা সমান x জন। সুতরাং অক্ষরহীন এর সংখ্যা সমান কত হবে? অক্ষরহীনের সংখ্যা হবে যতজন স্বাক্ষর, আচ্ছা কি আছে, যতজন স্বাক্ষর তার চেয়ে অক্ষরহীনের সংখ্যা 1871 এতজন কম। তাহলে অক্ষরহীনের সংখ্যা কত? অক্ষরহীনের সংখ্যা x মাইনাস 1871। ঠিক আছে, তাহলে শর্তানুযায়ী কি বলছে? শর্তানুযায়ী স্বাক্ষরের সংখ্যা x, অক্ষরের সংখ্যা x মাইনাস 1871, এইটা কার সঙ্গে সমান হবে? 3895 এর সঙ্গে সমান হয়ে যাবে। ক্লিয়ার? ডি, ই কি বলছে? কোন সংখ্যাকে 12 দিয়ে গুণ করে তা থেকে 48 বিয়োগ করলে, কোন সংখ্যাকে 12 দিয়ে গুণ করে 48 বিয়োগ করলে বিয়োগফল মূল সংখ্যার 2.2/5 হবে। আচ্ছা, তাহলে কোন সংখ্যা বলতে সংখ্যাটা কি হবে?
ধরি সংখ্যাটি সমান এক্স, সংখ্যাটির সঙ্গে 12 গুণ করে 48 বিয়োগ করলে হবে, সংখ্যাটির সঙ্গে 12 গুণ করে তা থেকে 48 বিয়োগ করলে হবে 12x মাইনাস 48। কত হবে? 12x মাইনাস 48। কারণ কি 12 গুণ মানে x এর সঙ্গে 12 গুণ, সেখান থেকে 48 বিয়োগ, তাহলে 12x মাইনাস 48। ক্লিয়ার? সংখ্যাটা হবে এটা। সেটা কি বলেছে? মূল সংখ্যার এত। তাহলে শর্তানুযায়ী 12x মাইনাস 48 ইকুয়ালস টু মূল সংখ্যার কত বলেছে না 2 পূর্ণ 2 এর 5, 2 পূর্ণ 2 এর 5। এটা হবে, এটা অ্যান্সার। এটা ই ছিল। এফে কি আছে? সিতারা বেগমের ফলের দোকানে মোট ফলের 1/3 অংশ আপেল, মোট ফলের পরিমাণ কত? সিতারা বেগমের ফলের দোকানে মোট ফলের সংখ্যা ধরি x। কি বলেছে? ফলের দোকানে মোট ফলের 1/3 অংশ আপেল, সিতারা বেগমের ফলের দোকানে আপেলের সংখ্যা কত না 1/3 অংশ, x এর 1/3 অংশ অর্থাৎ x বাই 3t আপেল। কমলা লেবু কত আছে? 2 এর 7। সিতারা বেগমের ফলের দোকানে কমলা লেবুর সংখ্যা হচ্ছে 2 এর 5 অর্থাৎ 2x বাই 5t, এবং অবশিষ্ট 160টি নাশপাতি আছে। নাশপাতির সংখ্যা, নাশপাতির সংখ্যা সেই ফলের দোকানে 160টি অবশিষ্ট নাশপাতি বলেছে, অর্থাৎ প্রথমে কি বলেছে? মোট ফলের সংখ্যা x, মোট ফলের সংখ্যা x, তার মধ্যে আপেল আছে x বাই 3, কমলা লেবু আছে 2x বাই 5। অবশিষ্ট, অবশিষ্ট মানে কি? দুটো ফল, এই দুটো ফল, সেটা কি মোট ফলটা থেকে যদি কমলা লেবু আর আপেল, আপেল আর কমলা লেবু যদি বাদ দিয়ে দিই, বাকি অংশটা কত হবে? 160-এর সঙ্গে সমান হবে, যেটা সংখ্যা কি নাশপাতি। সাপোজ আমি যদি বলি, এটাই অ্যান্সার। সাপোজ আমি যদি বলি আমার ফলের দোকানে 200টা ফল আছে, তার মধ্যে থেকে আপেল আছে ধরো 30টা আর কমলা লেবু আছে 20টা, তাহলে বাকি অংশটা কি আছে না নাশপাতি আছে। বাকি কত হবে? বাকি 150টা নাশপাতি হবে। কারণ কি এই দুটোকে প্লাস করে মেনটা থেকে মাইনাস করব। 200টা ফল, তার মধ্যে 30টা হচ্ছে আপেল, 20টা কমলা লেবু, 30 20 50টা বাদ দিয়ে দিলে আর 150টা নাশপাতি হবে। এটাও ঠিক একই রকম করেছি। ক্লিয়ার? এফ কমপ্লিট। জিতে কি আছে? জিতে দেখো, আমি একটি 2 অঙ্কের সংখ্যা লিখেছি যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে x। একটা 2 অঙ্কের সংখ্যার একক স্থানীয় অঙ্ক x। দশক স্থানীয় অঙ্ক 5, সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুণ। আচ্ছা, একক স্থানীয় অঙ্ক সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক সমান x। দশক স্থানীয় অঙ্ক
দশক স্থানীয় অঙ্ক সমান 5। সুতরাং সংখ্যাটি হবে সমান 10। আচ্ছা, একক স্থানীয় অর্থাৎ এটা হচ্ছে ইউনিট প্লেস। ইউনিট প্লেস বলতে এটা একক, এটা দশক। একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক কি না দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 5। সাপোজ এটা কি হবে না 10 × 5 + x অর্থাৎ 50 + x। কিভাবে হচ্ছে আমি যদি বলি কোনো একটা সংখ্যার এটা 3 আর এটা 5, তাহলে সংখ্যাটা কত হবে 53, হ্যাঁ কি না? দশক স্থানীয় অঙ্ক 5 আর একক স্থানীয় অঙ্ক 3 হলে 5 আর 3 হলে তাহলে কত হচ্ছে 53। কি করে 53 আসছে? 53 কে ভাঙো 5 × 10 + 3। 50 + 3 = 53। এই 10টা কোত্থেকে আসছে? এই যে 10 স্পেসের জন্য এর সঙ্গে অ্যাড হচ্ছে, তাহলে এখানে মাল্টিপ্লাই হবে। 10 এর জায়গায় 10 বসে গেছে, x এর জায়গায় 3, তাহলে 50 + x হবে সংখ্যাটা। আচ্ছা, তারপরে কি বলেছে? সংখ্যাটি একক স্থানীয় অঙ্কের 11 গুণ। সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে এইটা, একক স্থানীয় অঙ্কের 11 গুণ। শর্তানুযায়ী বা শর্তানুসারে এই সংখ্যাটা কত হবে? 50 + x টা কত হবে? একক স্থানীয় অঙ্কের 11 গুণ, x গুণিতক 11 কত হবে? 11x বা একক স্থানীয় অঙ্কের 11 গুণ। ব্যাস, এইটাই সমীকরণ। এটাকে অন্যভাবে যদি লিখো 11 × x = 50 + x। ঠিক আছে। h দীপ্তার্ক একটা 3 অঙ্কের সংখ্যা লিখেছে যার শতক স্থানীয় অঙ্ক হচ্ছে y। ওকে, শতক স্থানীয় অঙ্ক হচ্ছে কি না y, দশক স্থানীয় অঙ্ক 7 ও একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0। সংখ্যাটি শতক স্থানীয় অঙ্কের অর্থাৎ এখান থেকে যে সংখ্যাটা আসবে সংখ্যাটি সমান কত হবে না 100y + 10 × 7 + 0। এটা হবে তো নাকি? তাহলে কত হবে 100y + 70, সংখ্যাটা এটা হবে। তাহলে শর্তানুযায়ী কি আছে? শর্তানুযায়ী বা শর্ত অনুসারে কি আছে না 100y + 70 কার সঙ্গে ম্যাচ করছে না শতক স্থানীয় অঙ্কের 114 গুণ। শতক স্থানীয় যে অঙ্কটা আছে তার 114 গুণের সঙ্গে সমান হচ্ছে। ক্লিয়ার? ঠিক আছে, এইটাই। বা এই অংশটাকে বাম দিকে, এই অংশটাকে ডান দিক করতে পারো, আর এমনিতে ইকুয়ালস টু আছে মানে দুটো সংখ্যাকে পুরোপুরি এক্সচেঞ্জ করানো যায়। তাহলে এইখানে তারপর সমীকরণ দেখি ও গল্প লেখার চেষ্টা করি। এই ধরনের প্রশ্নগুলো আসে না, সমাধান করতে দেয় কিন্তু গল্প তৈরি করতে দেয় না। গল্প সব তৈরি করা থাকে, তোমাদেরকে শুধুমাত্র সমীকরণ গঠন করে সমাধানটা করতে হয়। সুতরাং এটা করার দরকার নেই। যেরকম ধরো যদি প্রথমটা বলে কীরকম করবে, 2 প্রথমটা কি আছে না 2x = 50, কিছু একটা এর যে একটা নির্দিষ্ট কোনো উত্তর থাকবে এরকম কিছু নয়। এই ভাবটাকে ঠিক রেখে বাকি যা কিছু দিতে পারো। আমি যদি বলি যে 2x = 50, তাই তো? আমার কাছে বা দুজন বন্ধু মিলে ঘুরতে গেছি, দুজন বন্ধু মিলে কোনো একটা দোকানে ঘুরতে গেছি, প্রত্যেকে খাওয়ার দোকানে ঘুরতে গিয়েছি, কোনো একটা খাওয়ার দোকানে ঢুকলাম। ওখানে কি করছি না প্রত্যেকেই x টাকার করে কি করেছি না x টাকার করে চকলেট কিনে খেয়েছি। তাহলে দুজনে মিলে মোট কতগুলো চকলেট খাবো? প্রত্যেকে যদি x টাকা খায় তাহলে দুজন মিলে 2x টাকা, 2x টাকাটা 50 টাকার সঙ্গে সমান হবে। কত খাবো বললে তো এরকম হবে না। তাহলে দুজন যদি x টাকা করে খায় আর তারপরে যদি বলি যে আমরা মোট 50 টাকার চকলেট খেয়েছি, তাহলে কত 2x = 50, 50টা 2x এর সঙ্গেই সমান হবে। এরকম করে প্রত্যেকটা করে নেবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে ঠিক আছে, এই পর্যন্ত থাক। আর চ্যানেলটি যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখ যাতে পরবর্তী ক্লাসের ভিডিওগুলো তোমাদের কাছে প্রথম আপডেট চলে যায়।
থ্যাংক ইউ।